রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার নবীজির মসজিদের নববীর মধ্যে কয়েকজন অমুসলিম আগমন করেছে। নবীজির সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে, আসতে বলো। সুবহানাল্লাহ। নবীজি বলল, বলা পর সাহাবীরা বলে, হুজুর ওরা তো অমুসলিম, ওরা তো অমুসলিম, ওরা অমুসলিম কেমনে আইবো? এটা তো মসজিদ, আল্লাহর ঘর। নবী বলে, আসতে বলো। সুবহানাল্লাহ কইতেন রে, আরে আসতে বলো। নবীজির কাছে আসলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা ওরে উত্তম জায়গা বসতে দাও। কোথায়? জোরে বলেন, কোথায়? উত্তম জায়গা বসতে দাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, উত্তম জায়গা বলতে তো আপনার পাশের কামরা বোঝায়। বলেন, নবী বলেন না, উত্তম জায়গা বসতে দাও। বলে, হুজুর পাশের কামরা বলেন না। তাহলে উত্তম জায়গা বসতে দাও। বলে, হুজুর আপনার পার্সোনাল কামরা বলেন না। উত্তম জায়গা বসতে দাও। রাসূলুল্লাহ যেখানে বসেছিলেন ওখানেই সাদা চাদর বিছায়া দিলেন। অমুসলিমেরা যায় রাসূলুল্লাহর পাশে বসে বলেন। নবীজির পাশে বসা পর নবীজি সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, দেখি আমার ভাইয়েরা কি বলতেছে, একটু শুনতে চায়। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা নীরব থাকো। নবী অমুসলিমদের বললেন, ভাই আপনারা কি বলতে চান? বললেন, ভাই আমার কি বলতে চান? এইবার অমুসলিমেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা এক মিনিট অমুসলিম থাকতে চাই না। আমরা আর এক মিনিট আমরা মুসলিম থাকতে চাই না। আপনি রাহমাতুল লিল আলামিনের মধ্যে কোনো সন্দেহ নাই। ও নবী গো, আপনার মসজিদের মধ্যে আসার পরে আপনার পাশে বসতে পেরে আমরা ধন্য হয়ে গেছি। নবী গো, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো শ্রেষ্ঠ নবী। আমাদেরকে সত্য ইসলাম একমাত্র আদর্শ, একমাত্র ইসলাম, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ ৮২টা। ওই যে তাফসীর কারক তাফসীর করে তারা বলবেন, হুজুর আগে তুমি ওই ইসলামের আবিধানিক শাব্দিক কতগুলো তুমি ওয়াজ করো, তারপর অন্য লাইনে যাও। কারণ ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমান্নরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে মুসলমান। দুনিয়ার মধ্যে এত দিক শাব্দিক অর্থগুলো একবার তুমি ওয়াজ করো, দেখবা শান্তি ফিরে আসবে। রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে কালেমা পড়ায়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু। আমি আবারও বলে যাই, আজকের এই কুষ্টিয়ার ময়দান থেকে অনেক কুষ্টিয়া বড় বড় মুহাদ্দিস আছে, বড় বড় মুফাসসির আছে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটা আপনি আগে তাফসীর করেন। আপনি যে বলে দিলেন যে কালেমা পড়া পর জিহাদ করো, কোথায় আছে আমি দেখতে চাই। কিন্তু দুঃখজনক, রাসূলুল্লাহর আদর্শ, নবীজি আজকে মুসলিমেরা নবীর কাছে যদি না যাইতে পারতো, কালেমা পড়তে পারতো না। আর আমাদের চরিত্র দেখে মানুষ এখন জুতা ফিটা করে আমাদের। জোরে বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র দেখে মানুষ এখন কয় মুসলমান জঙ্গলিবাদ, ঠিক কিনা? মুসলমান উগ্রপন্থী, মুসলমান হত্যাকারী, মুসলমান লুটতারাসি। আইরে মুসলমান, শুনে নাও, শুনে নাও, এটা তো মুসলমানের আদর্শ হতে পারে না, মুসলমানদের চরিত্র হতে পারে না। কারণ মুসলিম জাতি যদি এই ব্যবস্থা, এই অবস্থা হয়, তাহলে আল্লাহর দরবারে কি জবাব দিবেন আমার মুসলমান বাবারা? আমি যেদিকে যেছিলাম ওদিকে চলে যায়। মুসলমান শুনে নেন, আমি বলতেছিলাম আল্লাহ বলে, হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। যারা বলেন কয়জন? আল্লাহ বলে, হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। এই আসমান জমিনের মধ্যে কাউ, এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই। আসেনি? নাতিপুতি আসেনি? এই কথা বলে, নাতিপুতি আছে, আত্মস্বজন আছে। আরে জোরে কয় না? এ মুসলমান শুনে নাও, আল্লাহ কয় হাবিব, এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আর সারা পৃথিবী, সারা মাখলুকাত, সারা দুনিয়া আমি রব্বে কারিমা। আমার মুসলমান শোনো, আমার মুখাফেক কি আমি, কারো মুখাফেক কি নাই। আল্লাহ কারোর মুখাফেক কি? আসতে কইতেন না জোরে কইতেন? আল্লাহ কারুর মুখাফেক কি? আল্লাহ কারুর মুখাফেক কি? আমরা সবাই তার মুখাফেক কি? জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই তার মুখাফেক কি? জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ কারু জন্ম দেয় নাই, কারু থেকে জন্ম নেয় নাই।
সুতরাং পৃথিবী অন্য কারোর উপাসনা করার প্রশ্নে আসে না। দ্বিতীয় খোদা বানায় তার মুসলমান, পৃথিবীর মধ্যে সিজদা করা কোনো প্রশ্নই আসে না। আজকে যারা আমরা দুনিয়ার মধ্যে মাথা নত করে দিছি, মুসলমান কবরের কাছে যায়, মূর্তির কাছে যায়, মাজারের কাছে যায়, আজকে অসংখ্য মানুষ সিজদায় লুটিয়ে পড়েছে আল্লাহ ব্যতীত। আজকে সিজদার মধ্যে লুটাইয়া দিছি আমরা। আমি আপনাদেরকে বলে যাই, একমাত্র সিজদার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝি আছে? কথা কি ক্লিয়ার? সিজদা করব কারে? আরো জোরে বলেন কারে? আর আরো জোরে বলেন কারে? আমরা আল্লাহর সিজদা করব, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সেই সিজদা করার তৌফিক দান করে। এই ওয়াজটা করেন রাহমাতাল লিল আলামিন উম্মতের মধ্যে। কিন্তু তৎকালীন জামানার মধ্যে এক বিশ্ব বাটপার, নাম তার অলিদ। নাম কি? জোরে বলেন নাম কি? অলিদ নামে একজন বাটপার। উনি এইটা মানতে পারে না, উনিও একটা ভগবান বানাইছে। উনিও একটা ভগবান বানাইছে। ভগবানটা বানাইয়া, খোদা বানাইয়া রে, প্রতিদিন খোদার পায়ে মাথা লুটায় লুটায় কান্দে। প্রতিদিন খোদার কাছে যা ফরিয়াদ করে, খোদা দাও, ও খোদা আমি তুই আমার খোদা, তুই আমার ভগবান, তুই আমার ঈশ্বর, তুই আমার সব কিছুর মালিক, তুই দয়া করে আমারে দে, আমারে দে। একদিন গভীর রাত্রে অলিদের পুতুলের মধ্যে থেকে আওয়াজ আসছে, আমি এমন একজন খোদা, আমি এমন একজনের অলিদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কালেমা প্রচার করে, ওটা একটা কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যুক। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা বলতে কিছু নাই। ওয়াজ কিন্তু বুঝে নিবেন বাবা, ভালো করে জেনে নিবেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড। ইসলাম বলতে কিছু নাই, সব বানোয়াট। এর অলিদের পুতুলের ভিতরে থেকে আওয়াজটা রাতের অন্ধকারে অলিদ যাইয়া পুতুলের মধ্যে যায়, মাথা ঠুকায় ঠুকায় কান্দে, ভগবান ভগবান, তুই একমাত্র আমার ভগবান। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো গোটা পৃথিবী পাগল বানাইলো কালেমার দাওয়াত দিয়ে। গোটা মহল্লার মানুষগুলো কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে রে ভগবান। এখন তুই বলে দে মুহাম্মাদের ধর্ম সত্য না মিথ্যা? অলিদের পুতুলের ভিতরে থেকে আওয়াজ, এটা সম্পূর্ণ মিথ্যা। এবার অলিদ তার বাবারে ডাক দেয়, মারে ডাক দেয়, আত্মস্বজনরে ডাক দেয়। ডাক দেয়া বলে, মা বাবা আত্মস্বজন শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কাজ্জাব, মিথ্যাবাদী। সুতরাং মুহাম্মাদের ভগবান বলতে কিছু না, আল্লাহ বলতে কিছু নাই। আমি অলিদের খোদা, এক নাম্বার খোদা। অলিদের ভগবানই হলো এক নাম্বার ভগবান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ? এর দলে দলে লোক কাশিয়া অলিদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। দলে দলে এলাকার যত মানুষ ছিল সবাই অলিদের বাধ্য হয়ে গেল। সবাই তো অলিদেরকে খোদা বানাইয়া অলিদের পুতুলের দেবতার পূজা করা শুরু করলো। সবাই মুসলমান এবং ভগবানের প্রতি আসক্ত হয়ে গেলেন। এবার মানুষ হাজার হাজার মানুষগুলো ইসলাম ধর্ম ছেড়ে দিয়া মূর্তি পূজারী হয়ে গেলেন, ওই না পুতুল পূজারী হয়ে গেলেন। আমার নবীজির কাছে যা অলিদ যে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার ভগবান কথা বলতে পারে, তোমার ভগবান কথা বলতে পারে না। তোমার ভগবান যদি সত্য হয়, তোমার খোদা যদি সত্য হয়, তোমার খোদা যদি কথা বলতে পারে, তাহলে তোমার খোদারে মেনে নিব। আর আমার খোদা কথা বলতে পারে, যদি আমার খোদা কথা বলতে পারে, আপনি মেনে নিবেন নি? আমার নবী কয়, ঠিক আছে, তোমার খোদা যা বলবে আমরা মেনে নিব। ময়দান হলো বিশাল একটা আয়োজন, হলো মানুষের মহাসমাবেশ। হাজার হাজার জনগণ ময়দানে হাজির হয়ে গেছে। ও যুবক, হাজার হাজার লোকজন মাঠে জড়ো হয়ে গেছে। অলিদের খোদা কথা বলে। অলিদ ডাক দে বলে, খোদারে ভগবান, ও আমার খোদা, তুমি বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ইসলাম একটা বানোয়াট। এবার ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ছে সবকটা মনে হয় মরা মানুষ।
আওয়াজ দিবেন জোরে, তাবারক আছে নি? তাবারক আছে তো গলায় জোর নেই কেন? একটু মহব্বতে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপস্থিত যত জনগণ ছিল সবাই বড় আশ্চর্য হয়ে গেল। সবাই চিন্তা করে অলিদ তো ডেকে আনছে, অলিদের খোদার ভিতরে থেকে কালেমা আসে, কয়লা ইলা নাই কোনো ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া তো কোনো মাবুদ নেই। এটা তো রাসূল আল্লাহর নবী মুহাম্মদ প্রচার করে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, এটাও তো মুহাম্মদ প্রচার করে। এখন অলিদের পুতুলের ভিতরে থেকে আওয়াজটা বাইরে হলো, ঘটনাটা কি? সবাই আশ্চর্য হয়ে গেলেন। ডাকতে বলে, এ উপস্থিত জনগণ শোনো, অলিদ একটা প্রতারক, কাজ্জাব, ঠকবাজ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্য নবী, আল্লাহর পয়গম্বর। এই পৃথিবীর মধ্যে দিন ইসলাম, একমাত্র ইসলাম মনোনীত ধর্ম আল্লাহ। এই ইসলামই একমাত্র শান্তির পথ, ইসলামই একমাত্র আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা। তোমরা যে যেখানে আছো সবাই মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাও। এর অলিদের মাথা নষ্ট হয়ে গেছে। হাজার হাজার লোকজন ময়দানে সবাই মুহাম্মাদের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। মজার একটা বিষয় হলো, ওলিদ তো ক্ষিপ্ত হয়ে গেছে, কিরে আমার ভগবান আমার বিড়ালে আমারে কয় মেও। আমি এতদিন বইরা আমার পাম্পট্টি দিয়া কালেমা পড়াইলো, মুহাম্মাদকে আমার শত্রু বানাইলো। আজকে যখন ময়দানে হাজার জনতা দেখছে, বড়া ফড়া দেবতা মুহাম্মাদের পক্ষ নিছে। আল্লাহু আকবার কইতেন। এই ভগবান, সত্যি করে বল আমি সঠিক না মুহাম্মদ সঠিক? ভগবানের ভিতর থেকে আওয়াজ আসে, মূর্তির মধ্যে আওয়াজ আসে, ছেড়ে দাও তোমার ভণ্ডামি, ছেড়ে দাও। আল্লাহ পার একমাত্র ঠিকানা নূরের নবী, রাহমাতাল লিল আলামিন। ইসলামী একমাত্র ধর্ম, আদর্শের ধর্ম, বাঁচার পথ। এই কালেমা পড়ো, এই পঞ্জি ধরো, মুহাম্মাদের পঞ্জি ধরো যদি বাঁচতে চাও। এই মুসলমান অলিদের রাগ হয়ে গেছে। ওই আমার স্বর্ণের পুতুলটারে দইরা এত জোরে একটা আছাড় মারছে, এক আছাড়ে মাসল ওদের ভগবান খণ্ড বিখণ্ড হয়ে গেছে। ভগবানটা আসাদ মেরে ফেলছে। আল্লাহ আকবার কইতেন নি? বাড়ি যে কইবেন না আজকে কইবেন। ভগবান তো শেষ। লোকজন ডাক দে, কলি তুমি করলা কি? ভগবান এই রকম মাল্লা। আরে ভগবান কি অপরাধ করছে? ভগবান শেষ করছে, আমার মাথা নত করে ফেলেছে। আজকে আমার ঈমান আজকে সব চলে গেছে, সব মুহাম্মাদের দলে চলে গেছে। এবার আল্লাহর নবী কালেমা প্রচার করে রওনা দিয়েছেন। পথের মধ্যে দেখা যায় একজন মুসলমান বিশাল একটা দানব। এই দানব নবীজিকে দেখিয়া দাঁড়ায় সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কয়, আলাইকুম আসসালাম। তুমি কে? বলে, নবী গো, আমি হলাম জিন জাতির সর্দার, একজন ইমানদার জিন। আমি একজন মুসলমান জিন। নবী কয়, তুমি জিন, তোমার হাতের মধ্যে কেন খোলা তরবারি, রক্তমাখা তরবারি? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কি বলবো আপনারা শুনে নেন। একটু আগে একটা জিনকে আমি জবাই করে শেষ করে দিয়েছি। নবী কয়, কি বলতে চাও তুমি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অলিদের বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম নবী গো, ওই অলিদের পুতুলের মধ্যে এক বদ জিন প্রবেশ করেছে, একজন অমুসলিম জিন প্রবেশ করেছে। আর ওই জিনটা অলিদ যখন কথা বলে, সঙ্গে সঙ্গে বদ জিন না আপনার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি এইটা দেখিয়া ওই পুতুলের ভিতরে প্রবেশ করিয়া ওকে হত্যা করেছি। হত্যা করিয়া পুতুলের মধ্যে আমি লুকাইয়াছিলাম নবী গো। যখন অলিদ বলছে মুহাম্মদ সম্পর্কে কথা বলতে, সঙ্গে সঙ্গে আমি কালেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। সুবহানাল্লাহ বলেন। নবী গো, আমি ওকে হত্যা করে
আমি কালেমাটা পড়েছিলাম। নবী কই পুতুলটা কালেমা পড়ে নাই, কালেমা আমি পড়েছি। নবী কই কথাগুলো পুতুল বলে না, আমি বলেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে কেন বললাম? বলে হুজুর এই মানব সৃষ্টির আগে থেকে আল্লাহ আমার এই দুনিয়ার মধ্যে পাঠাইছে গো। এই মানব জাতি দুনিয়ার পাঠানোর আগে আমারে পাঠাইছে, আমাদের পাঠাইছে। নবী গো আমি আদমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি যে সৃষ্টিকুলের সেরা, নবীদের সেরা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আপনার বিরুদ্ধে যখন কথা বলেছে আমি তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিছি। আজকে মুসলমান ওই সমস্ত মূর্তির আত্মায় আজকে আমাদের দেশে অনেক কালামের মধ্যে মুসলমান ওই অমুসলিমদের আত্মা প্রবেশ করেছে। এই জন্য ইসলামকে নিয়ে বড় বড় বাজে মন্তব্য শুরু করেছে। আজকে ওই সমস্ত আত্মাগুলো ওদের মধ্যে প্রবেশ করেছে। আমার রাসূলকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে মন যা চায় ওই তসলিমা নাসরিনের মতো জানোয়ার হয়ে কিছু ধরে বলেন ঠিক কিনা? এই জানোয়ার হয়ে গেছে। এই জন্য ওদের মুখ দিয়ে যা বাইর হয় তাই বলা শুরু করেছে। আপনার নোয়াখালীতে একজন নবী হয়েছে আখিরি নবী, নাউজুবিল্লাহ বলেন। আশ্চর্য হয়ে গেছে, নোয়াখালীতে একজন বলছে আখিরি নবী আমি। কথা বুঝেননি? আবার বলতেছে আল্লাহর ভুল আছে, নাউজুবিল্লাহ বলেন। আরে আমার দেশের আপনারা নেটগুলো দেখবেন, যদিও কাট করে সারে ভিডিওগুলো, তবু এই কথাগুলো কেমনে বলে একটা আলেম, একটা আলেম হইয়া। কথা বোঝেন নাই? আল্লাহর ভুল আছে। আহা, যেরকম আমাদের দেশে এক বন্ড পীর ছিল, আপনারা জানেন সেই পীর হলো দেওয়ানবাগি বন্ড। এ কি করছে? রাসূল বলে দাবি করছে, রাসূলের মেয়ে ফাতেমারে ও বিবি বলে দাবি করছে। কই যে ঈদের বউ, ওর বউরে কয় ফাতেমা। এই কুত্তার মৃত্যু হয়েছে কেমনে জানেন? এরাও নাকি আলেম, এরাও আলেম। বড় কষ্ট হয় বাবা। এই সমস্ত নষ্ট মার্কা কিছু মানুষের মন, এই নষ্ট মার্কা কিছু মানুষের মনের কারণে ইসলামটাকে 12 বাজাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি বলি আপনাদেরকে, সব বক্তার ওয়াজ শোনা যাবে না, সব বক্তার ওয়াজ শোনা যাবে না। যে বক্তার ভিতরে রাসূলের প্রেম নাই, ইশক নাই, আল্লাহর রাস্তে, এই বক্তার ওয়াজ আপনারা ময়দানে শুনবেন না। রাসূলের প্রতি যাদের দরদ নাই, এই বক্তার ওয়াজ শুনলে আপনার মন শান্তি পাবেন না, মনের ভিতরে শান্তি পাবেন না, তৃপ্তি পাবেন না। কারণ এই মুনাফিকটার ওয়াজের ভিতরে আছে রাসূলের দুশমনী। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের দুশমনী। সাবধান। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সালাতু সালাম জানাই, সালাতু সালাম আপনার উপরে নবী গো। সবচেয়ে আর একটা বিষয় দেখতেছি খুব গোরপাক খাচ্ছে, সেটা নিয়ে আমার রাসূলকে কাউবয়, গরুর রাখাল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটাকে নিয়ে বর্তমান সমাজে যুবকদের মধ্যে খুব তুলপাড় লাগছে। আমার নবী গরুর রাখাল ছিলেন না। কাউ মানে গরু কি ছিল? আসলে মক্কা মদিনায় তখন গরু এত ছিল না, কম ছিল, সীমিত। রাসূল বকরি চড়াইতেন। সুবহানাল্লাহ বলেন না, মেষ চড়াইতেন। জোরে বলেন কি চড়াইতেন? বকরি চড়াইতেন, মেষ চড়াইতেন। আর নবী এই হালাতে আসছে। ও নবী রাখালে আরবে সে কঠিন মরুর দেশে, মেষ চড়াইতেন বনে জঙ্গলায়। নবীজি কোন সাধনে পাইব? নবীকে কেমনে পাইল দেখেন। এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালা মোর ছায়া দিত গায়।
আবার এই সমস্ত মজেদা দেখা বিবি খাদিজা জীবন জৈবন শুক্ল নবীর পায় নবীজি কোন সাধনে। নবী ভেষ একটা ভেষ, আর রাখাল রাত আর দিন পার্থক্য, রাত আর দিন পার্থক্য। তবে ভাষাটা আমি বলবি আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আপনাকেও সম্মান করি, ইজ্জত, আপনিও ইসলামের ধারক বাহক, কথাটা উগ্র করতে হবে, কারণ ইসলামের জন্য এই কথাটা মানায় না আমাদের মুখে, যে নবীকে ডাইরেক্ট বলি যদি রাখাল, আমার নবীর কষ্ট দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। নবী যে রাখালি আর ভেসে আসছে, জোরে বলেন ঠিক কিনা। যদিও তার মাফের বক্তা আমরা না, তবু বলবো তাদের ভুল ধরানোর এখতিয়ার আমাদের নাই, আমরা এত বড় আলেম না। তবুও অনুরোধ করব যে আমার নবীকে নিয়ে কথা বলার সময় একটু হিসাব মাপকাঠি এটার খেয়াল করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা। মাপকাঠি রাসূলকে নিয়ে আমি কথা বলতেছি, কাকে নিয়ে আমাকে ভাবতে হবে আগে, আমি কথাটা বলতেছি কাকে নিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কষ্ট পাচ্ছেন না?